ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবার সাইডলাইন বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সেই বৈঠকে আলোচনা হয়েছে এমন সব বিষয়ের মধ্যে অন্যতম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন ইস্যু। ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে আপত্তি জানিয়েছে ঢাকা। অপরদিকে প্রতিবেশী দেশের তরফ থেকেও এসেছে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা আনে এমন আবহের মধ্যে থেকেই মন্তব্য করার প্রতি স্পষ্ট আলোকপাত। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি গঠনমূলক আলোচনার মধ্যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করেছিলেন ইউনূস। ভারতের রাজনীতিবিদরা বিষয়টি ভালোভাবে নেননি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ব্যাপক সমালোচনা করেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের সময় হয়তো সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিক্রম মিশ্রি মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী বলেছে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সবসময় সহযোগিতা করবে। তিনি আরো বলেছেন যে ভারত দুই দেশের জনগণ কেন্দ্রিক সম্পর্ক চায় এবং বিশ্বাস করে যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবে দুই দেশের জনগণ। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে আশ্রিত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন সহ তাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করার কথা। সম্প্রতি দলের পক্ষ থেকে আয়োজিত একাধিক ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনার বক্তব্য শোনা গেছে, যেখানে উস্কানিমূলক শব্দ ও কর্মকাণ্ডের উপস্থিতি অনুভব করেছে ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শেখ হাসিনার নামে একাধিক অডিও রেকর্ড। তবে সেই সবগুলো অডিও কণ্ঠ যে শেখ হাসিনারই তা নিয়ে অবশ্য কারো কারো শঙ্কা প্রকাশ করেছে। সবগুলোই শেখ হাসিনার কণ্ঠ কিনা তা যাচাই করা হচ্ছে। এর বাইরে সীমান্ত হত্যা বন্ধ করা, গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তি স্বাক্ষর সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংক্রান্ত ইস্যু উত্থাপন করেছেন প্রধান উপদেষ্টা। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।